আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। যারা চাকরির জন্য সোনার হরিণ চাকরি খুঁজতেছেন ঘরে বসে, যারা সার্কুলার পেতে চান তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে এখানে। মন্ত্রণালয় যেহেতু, এখানে ভালোই লোক নেওয়া হবে এবং আকর্ষণীয় বেতন আর রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রশাসন শাখায় এক সচিবালয় ঢাকা www.ms.gov.bd এই ওয়েবসাইটে গেলে আপনারা সবকিছু দেখতে পাবেন। বিস্তারিত আলোচনা 22শে জানুয়ারি 2025 তারিখে প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিম্নোক্ত পদ সময়ে সরাসরি নিয়োগের লক্ষ্যে পরে ভাষিত বর্ণিত প্রকৃত সত্ত্বে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে টেলিটকে ওয়েবসাইটের মাধ্যমে। এখানে 4 ক্যাটাগরির লোক নিয়োগ দেওয়া হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 7 জন নেবে। বয়স 32 এবং বিভাগীয় প্রার্থী হলে 40 পর্যন্ত আবেদন করতে পারবেন। লোক নেবে 7 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে ডিগ্রি পাস হলে এখানে আবেদন করতে পারবেন, তবে তাদের কিছু শর্ত আছে। বাংলা ইংরেজি মিলে প্রতি মিনিটে 70 থেকে 45টি শব্দ লিখতে হবে। তারপরে 2 নম্বরে কম্পিউটার অপারেটর 32 বছর 13তম গ্রেড। পদ সংখ্যা 4টি। এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগ ব্যতীত এখানে কেউ আবেদন করতে পারবে না। যাদের বিজ্ঞান বিভাগ আছে তারাই এখানে আবেদন করতে পারবেন এবং বিএসসি যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার 16তম গ্রেড। এখানে পদ সংখ্যা 2টি। বিভাগীয় প্রার্থীদের জন্য 40 বছর শিথিলযোগ্য। যারা এই অধিদপ্তরে কাজ করেন, মন্ত্রণালয়ে কাজ করতেছেন, তারা এখানে আবেদন করতে পারবেন। তাদের জন্য 32 বছর বয়স, 40 বছর বয়স। আর যারা নতুন করে আবেদন করবে তাদের জন্য 32 বছর। পদ সংখ্যা 2 জন। যে কোনো শীঘ্র বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস হলে আবেদন করতে পারবেন। বাংলা ইংরেজি মিলে আপনাদের প্রতি মিনিটে 20টি করে শব্দ লিখতে হবে। 4 নম্বরে অফিস সহায়ক কাম কম্পিউটার 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 4টি। এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কিছু নিয়ম দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। 1 জানুয়ারি 2025 তারিখে ভোর সময়সীমা বিজ্ঞপ্তি 3 নং কলামের অনুযায়ী বয়স হতে হবে। আসুন আপনাদের আমি 3 নং কলাম দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন 29/1/2025 তারিখে আবেদন শুরু এবং শেষ হবে আপনাদের 27/2/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এর মধ্যে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাদের টাকা জমা দিতে হবে। এখানে আপনাদের 60 মুদ্রা করে কম্পিউটার অপারেটর অফিস সহকারী কম্পিউটার অপারেটর ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা দিয়ে আপনারা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। তাছাড়া মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। আপনি যদি ডিপার্টমেন্টাল মানে ওই বিভাগের একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার এই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট টিক চিহ্ন দিতে হবে। তারপরে এখানে আপনাদের টেলিটকের মাধ্যমে আবেদন করবেন। 1 কপি ছবি লাগবে। 2টি এসএমএস বাবদ 1 থেকে 3 নংয়ের জন্য 100 টাকা এবং টেলিটক চার্জ 12 টাকা 112 টাকা। আর 4 নংয়ের জন্য 50 টাকা, টেলিটক চার্জ 50 টাকা। এখানে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে আবেদন করবেন। শুধুমাত্র প্রিপেইড মোবাইল ফোন টেলিটকের মাধ্যমে আবেদন করা যাবে, তাছাড়া আবেদন করা যাবে না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে যে এখানে 121 আছে বা অল জবস টেলিটক ইমেইলে যোগাযোগ করতে পারবেন।
আর এই পরীক্ষার সম্মুখে আপনাদের আমি কিছু আলোচনা করে দেই এখানে। আপনারা যারা পরীক্ষা দিবেন তারা ধরে নিন যে আগামী 3 মাসের ভিতরে পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাবে। মন্ত্রণালয় পরীক্ষা সম্পূর্ণ করতে মাত্র 3 মাস সময় দিবে আবেদন শুরু থেকে। পরীক্ষা এই শুরুর তারিখ থেকে আপনাদের 3 মাস সময় ধরে আপনারা লেখাপড়া চালিয়ে যান। আর একটি কথা, এখানে লিখিত পরীক্ষা হবে 40 নম্বরের লিখিত পরীক্ষা, 1 ঘন্টা সময় থাকবে। প্রতি সাবজেক্টে 10 করে নম্বর থাকবে। এখানে বাংলা 10, ইংরেজি 10, গণিত 10 এবং সাধারণ জ্ঞান 10 থাকবে। এই মোট 40 নম্বরে আপনাদের আবেদন পরীক্ষা হবে। এই ছিল আমার কাছে আপডেটগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং শেয়ার করে দিবেন। শেয়ার করে দিতে বলবেন না। লাইক কমেন্ট প্লিজ। যদি কোনো কিছু আর কিছু জানা থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে অন্য আরেকটি ভিডিও।